সে 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, কিছু একটা ইনকামের আশায় আপনারা ক্রিয়েটিভে এসছেন। যদি আমি খুব ভুল না বলে থাকি, ঠিক বললে বলবেন, ভুল বললে বলবেন। ঘরোয়া মিটিং, একটু কথা বলতে হবে, ঠিক আছে? কথা না বললে কিন্তু আমিও বুঝতে পারবো না, কারণ আমি আপনাদের টিমে কখনো মিটিং করিনি, ঠিক আছে? এটা প্রথম মিটিং আমার। তো ন্যাচারালি দেখুন, আজকাল এরকম ছোট মিটিং, ম্যাডাম ভাবছি ছোট মিটিং যে বাইরে বসে ধন্য করছিল, ধন্য করার ব্যাপার কিছু। কারণ যতই টিম বড় হোক, অ্যাকচুয়ালি আমাদের যেটা লক্ষ্য, লিডারদের যেটা আমাদের লক্ষ্য আছে, যে শুধু নিজেরা ইনকাম না, বহু মানুষকে এখানে কিন্তু নেম এবং ফেম উইথ ফিনান্সিয়াল ফ্রিডম আমাদের দেওয়াটা কিন্তু লক্ষ্য। সেখানে আপনাদের মধ্যেও সেই লক্ষ্যমাত্রা যদি থাকে, যদি বড় কিছু ভাবনা চিন্তা থাকে, তাহলে আপনারাও কিন্তু সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। তার জন্য আসুন। এরকম ব্যাপার নেই 10 নেতা মানে 10 জনের মিটিং করে না, এরকম ব্যাপার নেই। আমরা প্রয়োজনে 2 জন 4 জনেরও মিটিং করতে পারি, 4000 লোকেরও মিটিং করতে পারি, 4 জনেরও মিটিং করতে পারি, কিন্তু আপনি কতটা নিতে পারছেন তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আমি সাবজেক্টে ঢুকে যাই। এখন হচ্ছে যে আপনারা সেই কারণে ধরুন এই ধরনের কোম্পানিতে এসে উপস্থিত হয়ে পড়ছে। দেখি চলো, 500 হলে ভালো, 1000 হলে আরো ভালো, 2000 হলে খুব ভালো, না হলেও চলে যায়। কারা কারা এরকম ভাবছে? একজন। আর কে ভাবছে? দাঁড়ান, 2 জন। তাহলেও চলে যাবে, ঠিক? একদম ঠিক। এটাই কিন্তু থাকে। দেখুন, এই মানসিকতা নিয়েই কিন্তু আবারও নেটওয়ার্ক মার্কেটিং আসা। আমি আজ থেকে প্রায় 25 বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং এসেছি, ঠিক আছে? আমি অনেক মিটিং এটা বলি, ম্যাডামরা শুনেছে, আমি অনেক বড় লোক বাড়িছি, ঠিক আছে? আমার এই ধরনের আসার দরকারই পড়ে। আপনার কে মহাজাতি সদরের মিটিংয়ে গেছিলেন, প্রায় গেছিলেন, শুনেছেন। আমি ওখানেও বলেছিলাম যে আমার দরকারই পড়ে না এই ধরনের লাইনে। আমি এসেছিলাম একটা চিন্তা ভাবনা নিয়ে, এবং সেই চিন্তা ভাবনাতে ঢোকার পর আমার মাইন্ডসেট হয়, এবং মাইন্ডসেট হওয়ার পর আমি দেখতে পাই যে এই কোম্পানিতে অনেক কিছু, মানে নেটওয়ার্কে বলছি, নেটওয়ার্কে অনেক কিছু পাওয়া যায়। সব থেকে যেটা বড় জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে বসের সিং নেই। আপনারা হয়তো নিশ্চয়ই চাকরি করেন, চাকরি করেন তো, কোথাও গিয়ে আপনাদের বস আছে, এই এলে না কেন, টাইমে ঢুকলে না কেন, প্রজেক্ট শেষ হয়নি কেন, অমুক কেন, কোথাও গিয়ে একটা জবাবদিহি করতে হয়, ঠিক আছে? জবাবদিহির জায়গায় মানে আমার কোনোদিনই পছন্দ নয়, আমি জবাবদিহি করে কাজ করিও না, করতে ভালোবাসি না। তো এইটা আমাকে সবার আগে এই সিস্টেমে টেনেছিল। আপনাদের কেন টানবে আপনারা ভেবে, এটা টেনেছিল। 1 2 নম্বর যেটা আমি দেখেছিলাম, যে নেটওয়ার্কের যে পাওয়ার আছে, এই পাওয়ারটা হয়তো আপনারা এখন অনেকে বুঝতে পারেননি। নেটওয়ার্কের কনসেপ্ট হচ্ছে এরকম যে 30 বছর, দেখুন ভাবনাগুলো এগুলো আপনাদের ভাব, আপনারা চাকরি করেন, অনেকেই ভালো কাজ করেন। 30 বছর চাকরি করবেন না, 3 বছর, মানে 30 থেকে 35, আমি কোনো প্রফেশনকে ছোট করছি, 30 থেকে 35 বছর একটা মোনোটোনাস স্টিরিওটাইপ কাজ আপনি করবেন না, আপনি জীবনে 3টে বছর পাগলের মতো আপনার জীবন থেকে দিয়ে আগামী 30 বছর 40 বছর ল্যাভিশলি লাইফ লিড করবেন? এটা ডিপেন্ড করছে আপনি। বাঁচতেই হবে এই লাইন, এরকম কোনো ব্যাপার নেই, সবার জন্য সব লাইন। তো আমার সেদিন মনে হয়েছিল যে এই সিস্টেম, এই নেটওয়ার্ক আগে কিন্তু এই জিনিস দিতে পারে, যে কোনো সাধারণ মানুষকে দিতে পারে। আমি জানি না আপনারা কে কি পড়াশোনা করেছেন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মাস কমিউনিকেশনে আবার পোস্ট গ্রাজুয়েশন আছে। তারপরেও দেখবেন বিএড করে বিভিন্ন রকম বড় বড় পড়াশোনা করে লোকে ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, আপনারা দেখেছেন? হ্যাঁ, অর্থাৎ বাজারটা এরকম। তাহলে গ্র্যাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট একটা ছেলে বা উচ্চ মাধ্যমিক পাশের একটি ছেলের যোগ্যতায় আজকের দিনে 10,000, 15,000, 20,000-এর বেশি কিছু হবে না। হয়তো তার একটু বেশি হতে পারে, এর বেশি কিছু হবে না। বড় কিছু, বিশাল কিছু হওয়া কিন্তু সম্ভব না, এবং মোনোটোনাস কাজ করে যান, সাথে বসের থেকে গালাগালি ফ্রি। ঠিক বলছি? গালাগালি ফ্রি। এই লাইনের কাজগুলো, মার্কেটিং এর কাজগুলো এমন, মার্কেটিং আপনাকে কিন্তু সেই জায়গাটা স্বাধীনতা দিচ্ছে। এবার মার্কেটিং এ একটা প্রসেস আছে, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে রান করা। সিস্টেমটা কি? নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে বহু মানুষ কিন্তু সহযোগিতা করবে। আপনার আপলাইন যদি থাকে, আপলাইন তো ডেফিনেটলি থাকবে, মানে আমি আপনার আপলাইন, উনি আপনার আপলাইন, আরো 2 1 যারা আপনার আপলাইন আছে, আপলাইন আপনাকে সহযোগিতা করবে। আপনার কাজ হচ্ছে আপলাইনের থেকে সেই সহযোগিতাটা নিয়ে আপনি নিজেকে আস্তে আস্তে তৈরি করবেন, ডেইলি একটা টাইম বার করবেন। এটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? আপনার কাজকে বজায় রেখে, আপনার কাজকে ক্ষতি না করে, ডেইলি যদি 1 ঘন্টা 2 ঘন্টা আপনি বার করতে পারেন, কষ্ট করে বার করতে পারেন,
রেগুলারিটি মেনটেন করতে পারেন, রেগুলারিটি মেনটেন করা কিন্তু খুব বড় ব্যাপার। ডিসিপ্লিন এবং রেগুলারিটি যদি মেনটেন করতে পারেন, আপনাকে হঠাৎ করে আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে 2-3 বছর। এটা কে কে চান? সত্যিকারে কে কে চান বলুন তো? চান? অনেস্টলি আপনারা চান তো? অনেস্টলি আপনারা মন থেকে চান? তাহলে প্রোক্রিয়েটিভ কেন আমি আসছি, আমি এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনার মাইন্ডসেটটা যদি ঠিক হয়ে যায়, তাহলে দেখবেন আপনারা বিজনেস মাইন্ডসেট যদি তৈরি হয়, ব্যবসা করব, নিজের স্বাধীনতার জিনিস করবো, তাহলে দেখবেন আস্তে 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 আপনার মধ্যে সেই চেঞ্জেসটা আসবে। একদিনে আসবে না। যে কোনো কাজকে ভেতরে ঢোকাতে গেলে বলা হয় 21 দিন সময় লাগে। যদি আপনি টানা 21 দিন কোনো বিরক্তিকর কাজ, কোনো না ভালো লাগার কাজ, বা যদি প্যাশন আনতে চান, না ভালো লাগার কাজ বা আমার দ্বারা হবে এরকম যদি মানসিকতার কাজ আপনি টানা 21 দিন করেন, সেটা কিন্তু আপনার মাইন্ডসেট তৈরি হয়। প্যাশন আছে কিনা আমি জানি না, কিন্তু মাইন্ডসেট তৈরি। যারা আমাকে পুরোনো দিনে দেখেছেন তারা জানেন, অনেকেই দেখেছেন, ঘুরতে ঘুরতে আমাকে ম্যাডাম বললে আপনি আরো সুন্দরী হয়ে যাচ্ছে। কি একজন বললো, তুমি কে বলে এটা? চন্দ্রাণী ম্যাডাম বলে। আমি ছবি আপনাদের দেখালে আপনারা ঘাবড়ে যাবেন। আছে, ওনার কাছে আছে, ঠিক আছে? ছবি দেখালে আপনারা ঘাবড়ে যাবেন। আজ থেকে 7-8 মাস 9 মাস আগে আমার ওজন ছিল 113 কেজি, রাইট? আমার অ্যাজ পার মাই হাইট আমার ওয়েট হওয়া উচিত 80 কেজি, 80। তার মানে আমার ওয়েট বেশি ছিল, প্রায় 33 কেজি বেশি ছিল। এখনো যে পুরো 80 বলছি না, 80 আমি করতেও চাই, কিন্তু বর্তমানে আমার ওয়েট দাঁড়িয়ে আছে মোরাললেস 92-93 কাছাকাছি। তার জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রমটা কিন্তু আমি 2 বছর আগে থেকে চেষ্টা করেছি, ঠিক আছে? কোথাও আমার মাইন্ডসেটটা হয়নি বলে, কোথাও আমার আন্তরিকতা আসেনি বলে আমি কিন্তু চেষ্টা করেছি, হয়তো 1 কেজি কমেছে, আবার তার থেকে ডবল হারে বেড়েছে। এটা কিন্তু হয়েছে। করতে করতে লাস্ট 6 মাস 7 মাস পর আমি বলি অনেক মিটিংয়ে যে একটা মুহূর্ত একটা মানুষের জীবনে আমূল পরিবর্তন করে, এবং সেই মুহূর্তটা আপনার জীবনে একটা মুহূর্তের মধ্যে চলে আসতে পারে যখন আপনি বিশ্বাস করেন। এই মুহূর্তটা আমার জীবনে কে করেছে শুনলে আপনি ঘাবড়ে যাবেন। সেটা হচ্ছে আমার বেহালা অফিসের সাব স্টাফ। আমার অফিসে 5-6 জন স্টাফ আছে। বেহালা আমার একটা অফিস আছে, অনেকে চেনেন, অনেকে চেনেন না। তো সেই অফিসে একজন সাব স্টাফ সবার থেকে নেওয়ার আছে। সে সাব স্টাফ মানে সে কিছু না, তা কিন্তু না। অনেক সে চা দেয়, জল দেয়, অফিসটা পরিষ্কার রাখে, প্রত্যেকদিন সকালবেলা 10টায় অফিস করে। তো সে হঠাৎ করে এমন একটা কথা বলে যেটা আমার মাইন্ডে লেগে। আমি চেষ্টা করছি, আমি চাই যোগা হতে, আমি বুঝতে পারছি আমার শরীর দিচ্ছে না, ওয়েট হয়ে গেলে দেখবেন অনেক রকম প্রবলেম হয়, দিচ্ছে না। কিন্তু ও এমন একদিন হঠাৎ করে আমি ঢোকার পরে একজন এসে জিজ্ঞেস করছে, দাদা এসছে। বলছে কে দাদা? বলছে অফিসের স্যার এসছে। বলছে ও মোটা আম্বানি? ও বাইরে বলছে, আমি ভেতরে আছি। ও কিন্তু বুঝতে পারিনি, আমি শুনে নিয়েছি। হ্যাঁ, বলছে কে মোটা আম্বানি? ঠিক আছে। তো কথাটা আমার কানে গিয়ে খুব স্ট্রাইক করে, ঠিক আছে, যে এই ধরনের যদি কেউ চর্চা করে তাহলে তার সময় এসছে সেটাকে চেঞ্জ করে। এখন লোক আমাকে অনেক কিছু বললো, আমার ব্রেন স্ট্রাইক করলো না। তাহলে একটা মুহূর্ত আমাকে স্ট্রাইক করলো, আমি তার পরের দিন থেকে আমি একদম ডেডিকেটেডলি কিন্তু আমি নিজের ওয়েট কমানোর জন্য নেমেছি। তাহলে এই ডেডিকেশনটা সর্বপ্রথম প্রোক্রিয়েটিভ করার আগে আপনাদের মধ্যে আসা উচিত, যে আমি কাজটা যতই আমি বলি, আমি আপনার গলায় জল ঢেলে দেবো। আপনি বলবেন কত বড় নেতা দেখি তো, আমি গিলবো না। তার বাবার ক্ষমতা আছে গেলে বলবো, তার বাবার ক্ষমতা আছে আপনাকে জলটা খাইয়ে দেবে, আমাকে বলবো। পারবে ম্যাডাম? পারবে? কেউ পারবে না। তাহলে প্রথম মাইন্ডসেট আপনারা তৈরি করুন যে আমরা কাজটা নেটওয়ার্ক করবো, ইয়েস অর নো। আপনার মাইন্ডসেটটা ঠিক আছে, এত করে যখন বলছেন দেখি কি করা যায়, কি করতে হবে। আমার ফর্মুলা আমি বলছি, সবার ফর্মুলা একটু 19-20 হতে পারে, বিবরণ একরকম বলতে পারে, আমি একবার মতো বলছি। প্রথম যেটা আমি এটাকে বিলিভ করি, যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথমে আস্তে আস্তে টাইম নিই। একবারে হেডটি ফাটিয়ে দেবো, দেখিয়ে দেবো, একদম মেরে ফেলবো, এরকম ভাবে টাইম দিতে গেলে কিন্তু আপনি হাঁপিয়ে পড়বেন। লম্বা রেসের প্রথমে কি হয়, আস্তে আস্তে দৌড়ে, দেখেছেন ম্যারাথনে আস্তে আস্তে দৌড়ে, ম্যারাথনে কেউ পাই করে 100 মিটারের মতো দৌড়ে। তো আস্তে আস্তে শুরু করুন। আজকে আপনার টার্নিং পয়েন্ট ডেট ধরে নিন, আজকে আপনার মিটিং ডেট, এবং আজকে থেকে আপনি
1 বছর একটা সিস্টেমে নিজেকে ফেলবে, প্রতিদিন আমার টাইম থেকে আমি 1 ঘন্টা বার করব অনলি ফর প্রকৃতি। করা যাবে? আপনার ইয়েস বলে যাও, এনাদের ইয়েস স্যার, করা যাবে? কি হবে তাতে? 1 ঘন্টা করে যদি আপনি টাইম দেন, তাহলে এই 1 ঘন্টা আপনাকে কিন্তু আপনার যেটা টার্গেট থাকবে আমাদের 2 বছরের মধ্যে, যে আপনার সাংসারিক খরচাটা মোটামুটি ডাল ভাত খাওয়ার খরচা, যেটাকে আমরা চাই আর ডাল ভাতটা হয়ে গেলে হয়, এরকম লোক আছে তো, এই ডাল ভাত খাওয়ার খরচাটা অর্থাৎ মাসে 20,000, 25,000, 30,000 টাকা মোটামুটি একটা ইনকামকে আমরা এখানে এস্টাবলিশ করবো কতদিনের মধ্যে? উইদিন 2 ইয়ার্স। করা যায়, তার ফর্মুলা আছে, কিন্তু একটাই শর্ত, ঠিক আছে, ভাবের ঘরে চুরি করা যাবে না। করছি তো স্যার, টাইম দিচ্ছি তো স্যার, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু বাধ্যতামূলক সময় আপনাকে দিতে হবে। একদিন 5 ঘন্টা দিয়ে দিলেন, ঠিক আছে, আর 3 দিন হাওয়া খেতে চলে গেলেন, দিয়ে দিয়েছি তো 1.5 ঘন্টা করে দিয়ে দিয়েছি, 4.5 ঘন্টা এক্সট্রা 1 ঘন্টা আরো দিয়েছি, তাহলে 3 দিন আমি হাওয়া খাবো। এরকম হবে অ্যাটলিস্ট মাসে 25 থেকে 26 দিন আপনাকে এই কাজটা করতে হবে। কি করবেন আমি পরে আসছি। করা যাবে? কি স্যার করা যাবে? হ্যাঁ, আপনি তো বুঝতে পারছি ম্যাডাম, করা যাবে? 1 থেকে 1.5 ঘন্টা দেখুন, দেবে বলুন, পরে ভুলভাল বলবেন কিন্তু আপনারই প্রবলেম, ভুলভাল বলবেন না, ঠিক? করা যাবে। এইবার চলে আসুন প্রোক্রিয়েটিভ করবো কেন। মার্কেটে প্রচুর কোম্পানি আছে। কি কোম্পানি আছে? আপনারা এই ধরনের লাইনে কে আগে কাজ করেছেন? নেটওয়ার্কে কারা কাজ করেছেন আগে? সবাই কি করতেন আপনারা? আর কি করতেন? চলুন, ঠিক আছে, যা করতেন করছেন, চলুন। আমার বক্তব্য, কে একদম কিচ্ছু করেননি একটু হাত তুলুন দিন, কোনোদিন আগে করেন, সেই সংখ্যাটাও ভালো আছে। চলুন, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি আমার ওটা দরকার, কে কি করেছেন আমার দরকার নেই, আমার দরকার যেটা নেটওয়ার্কটা সেলসটা আছে। তো আপনারা কেউ কিছু না কিছু করেছেন, কেউ কিছু করেনি। আমি বলছি ধরে নিন কিছুক্ষণের জন্য যে আপনারা কেউ কোনোদিন কিচ্ছু করেন, রাইট? আমরা কেউ কিচ্ছু করি, আমরা আজকে থেকে এই কাজটা শুরু করতে চলেছি। তাহলে কথা হচ্ছে কেন প্রফিট? মার্কেটে ফিনান্স কোম্পানি আছে, ক্রিপ্টোকারেন্সি আছে, ফরেক্স ট্রেডিং আছে, প্রোডাক্ট কোম্পানি তো 1001 আছে, যারা আপনার বাড়িতে এসে কি বলে, নিন দাদা, খান দাদা, মাখুন দাদা, আমারটাই ভালো দাদা, আর সবারটা বাজে দাদা, বলে কি বলে? আছে কি নেই? হ্যাঁ, এতদিন এর আগে হয়তো আপনাদের সাথে নিবারণের পরিচয় ছিল, কি বলতো, মোদি কেয়ার, বলতো তো, মোদি কেয়ার। কোনো কোম্পানির দাঁড়াবেই না, লাইভ করতো, আমি তো দেখতাম মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে লাইভ করতো গাড়িতে, দেখুন বন্ধুরা লাইভ করে গাড়িতে চলেছে, ঠিক আছে, এই দেখুন বন্ধুরা ডিপিটা দেখুন, কত সুন্দর ডিপি, দেখুন। কেউ পারবে মোদি কেয়ারের সাথে? বলতে হতো, আমরাও বলতাম, আমিও কোনো একটা কোম্পানিতে ছিলাম, আমিও আমার মতো করে ওর মতো করে বলতাম, সবাই তার জায়গা থেকে সে বলতো। কিন্তু তারপরেও সেই কোম্পানিগুলো মার্কেটে এখনো আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে মানুষ যে আশা নিয়ে যাচ্ছে, যে আশা নিয়ে আপনারা এসছে, দেখি যদি যা হয়, সেই আশাটা ফুলফিল হচ্ছে না। দেখুন, সবাই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, সেই লাখ লাখ কোটি কোটি করতে গেলে নেটওয়ার্কে 1 ঘন্টা টাইম দিলে হবে, ফুল টাইমার হতে হবে, আমার মতো এর মতো ফুল টাইমার হতে হবে। কিন্তু বেসিক ইনকাম, যেটা আমি প্রথমেই বললাম, 20,000, 30,000, 40,000-এর জন্য আমার মনে হয় না 12 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করার দরকার আছে। আমার মনে হয় নেটওয়ার্কে দরকার 1 ঘন্টা 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা, যখন ইনকাম একটু বাড়বে ম্যাক্সিমাম 2.5-3 ঘন্টা দিয়ে যথেষ্ট, ডেইলি বেসিস থাকবে, ঠিক? তাহলে প্রোক্রিয়েটিভে কেন আমরা এলাম, বা কেন আপনারা প্রোক্রিয়েটিভ করবেন? আমরা যেটা দেখলাম, বা আপনাদের এইটা প্রথম বোঝা দরকার, যে মার্কেটে যত কোম্পানি চলছে, প্রতিটা কোম্পানি তার নিজস্ব প্রোডাক্টের উপর ভিত্তি করে চলছে, এবং তারা যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, জ্ঞান কাউকে দিলে জ্ঞান কমে না, বাড়ে। এডুকেশন যদি আপনার থাকে, এডুকেশন কাউকে দিলে এডুকেশন কমে না, বাড়ে। ছোটবেলায় যখন আমরা পরীক্ষা দিতে যেতাম, আমাদের বাবা মারা কি বলতো, দেখুন স্কুলে বাচ্চারা, আমরাও পড়েছি অনেক, বুঝে পড়ি না বুঝে পড়ি, পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে বসতাম, এরকম করে বসতাম, সবার প্রথম থাকতো, আমি হিস্ট্রি ভালো জানি, আমি জিওগ্রাফি ভালো জানি, আমি ম্যাথামেটিক্স ভালো জানি,
আমি ইংলিশ ভালো জানি, তার মানে প্রথমেই করতে হবে কম্পিটিশনটা এমন লেভেলে নিয়ে যাওয়া হতো যে যে কোনো উপায় হোক নিবারণ আমার থেকে যেন কম পায়। এবার নিবারণকে কম পাওয়ানোর জন্য নিবারণ ফেলও করতে পারে, নিবারণ আমার কম্পিটিটরও হতে পারে, করার জন্য সবার আগে বাড়ি থেকে শেখানো হতো পরীক্ষা পরে দিবি, আগে হাত থেকে এরকম করে রাখবি। কে কে করেছেন? সত্যি কথা বলুন, কে কে করেছেন? কিসের জন্য করেছেন? আমি কোনোদিন করি। ঠিক আছে, করেছেন না করেনি? করেছেন। হ্যাঁ, এতে কি হয়েছে? আপনি হয়তো জ্ঞান পেয়েছেন, আপনি হয়তো নাম্বার পেয়েছেন, আপনি হয়তো ফার্স্ট হয়েছেন, কিন্তু আপনি মানুষের মধ্যে সেটাকে ছড়িয়ে দিতে পারেন। মানুষের মধ্যে সেই পপুলারিটি কখনো আনা সম্ভব নয় যদি আপনি কোথাও ব্যারিয়ার তৈরি করে দেন। সম্ভব নয়। আপনার থেকে লিখে টুকে কেউ ফার্স্ট হতে পারবে, টুকে পাস করতে পারবে, টুকে কখনো ফার্স্ট হতে পারবে, কিন্তু এইটা আমাদের বাড়ি থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হতো, এইটা তোমাকে করতে হবে। আমি যদি ভুল কথা বলে প্রক্রিয়া পরে আসছি, ভুল বললে আমাকে বলবে, আমি 5 ঘন্টা সময় পাবো তো আপনাদের কাছে? কি দেবেন না? বাড়ি যাবেন? বাড়ি যাবেন? চলুন, আমি বেশি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি যদি বলতে পারেন আমরা নিশ্চয়ই আমি আর 4 ঘন্টা বলতে পারি না। চলুন, ঠিক আছে। না, বোরিং সাবজেক্টে নেই, ভালো লাগলে বলবো, নালে বলবো না। ঠিক আছে, হ্যাঁ, বোরিং লাগলে বলবো না। এবারে যেটা বক্তব্য আমি রাখতে গেলাম সেটা হচ্ছে এই যে হাত ঢেকে লেখা এডুকেশন আপনি দিলেন না। আমার মনে হয় কোথাও যতগুলো কোম্পানি 1997 থেকে চলছে প্রোডাক্টের কোম্পানি, প্রত্যেকেই ব্যবসাটাকে এরকম ভাবে হাত ঢেকে করছে। কেন প্রত্যেকে হাত ঢেকে করছে? কারণ তারা বলছে আমরাই ভালো, সবাই খারাপ। এটা হয়? আমি বলছি আমি ভালো বলতেই পারি, এটা আমার কনফিডেন্স। আপনারা সবাই পাচ্ছি, এটা বলতে পারি, আমার বলার অধিকার আছে। আমি বলতে পারি না? কখনোই বলতে পারি না। প্লাস আমি ভালো, ঠিক আছে, কিন্তু আমার সব ভালো, এটাও কি আমি বলতে পারি? পৃথিবীতে এরকম কোনো মানুষ আছে যার কোনো ভুল নেই? একদম হতে পারে না তো স্যার, হতে পারে না। কিন্তু এই কোম্পানিগুলো দেখবে, ধরুন একটা কোম্পানির প্রোডাক্টের মিটিং হচ্ছে, যেটা আমার চোখে লেগেছিল, আমি সেটা আপনাদের বলছি। কি আলাদা প্রক্রিয়েটিভ, কেন প্রক্রিয়েটিভ করবে? আমি করতে বলিনি আপনাদের, আপনারা বলবেন আমরা করব। কেন? আগে বেসিক ক্লিয়ার হওয়া দরকার। প্রোডাক্টের মিটিং হচ্ছে, সব প্রোডাক্ট সাজানো। আমি XYZ কোনো কোম্পানির নাম বলবো না, সবাই ভালো, আমার কাছে সবাই ভালো। প্রোডাক্টের মিটিং হচ্ছে, A প্রোডাক্ট, B প্রোডাক্ট, C প্রোডাক্ট করে প্রচুর প্রোডাক্ট সাজানো। প্রোডাক্ট সাজানোর মধ্যে মিটিং হচ্ছে, এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা তুলে ধরা হচ্ছে। আচ্ছা, সবাই পেপসি খান? কেউ তো কোকা কোলাও খান, কেউ তো মাজাও খান। হ্যাঁ, কেউ বলবেন দেবে পেপসি হেভি খেতে, আমি পেপসি ছাড়া কিছু খাই না, বলতে পারে। আপনাদের ঘরে কেউ বলতে পারে, কেউ বলবে আমার পেপসিটা একদম ভালো লাগে, কেউ চিনির গোলা মনে। কে ভুল? কে ভুল? সবাই সে তার মতো করে ঠিক না। এইটা তো এটাই, তাই তো সে মানুষ, ঠিক আছে, তাই তো সে মানুষ না। XY কোম্পানিটি বলছেন মিটিং এ, শুনুন এইটা আমাদের পেপসি, পেপসির মধ্যে এই ইনগ্রিডিয়েন্টস আছে, এই আছে, এটাকে এইভাবে তৈরি করা হয়, এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, ভারতবর্ষের সেকেন্ড আর কোনো কোম্পানি নেই, সবার কাছে এই প্রোডাক্টটা আছে, ঠিক আছে। তাও বলছে আমারটাই সেরা। ভালো কথা, সেরা, কোথাও অসুবিধা নেই, সেরা প্রোডাক্ট নির্লা দাদা খান্ডা দাদা করে আমরা মার্কেটিং করলাম। করার পরে চন্দ্রানী ম্যাডামের একটু খোঁজা, পরের মিটিং এ এসছে, তো মিটিং এ আসার পর সেই স্যারই জিজ্ঞেস করেছে যে কেমন প্রোডাক্টটা, ভালো তো? বেশিরভাগ দেখবেন এই ধরনের কোম্পানি হ্যাঁ স্যার মার্কা লোকজন বেশি। ইয়েস স্যার, আমাদের ইয়েস স্যার, ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ জোর করে হ্যাঁ বলবেন, এটা এরকম বাজে লোক। ইয়েস স্যার, তো সবাই বলছে ইয়েস স্যার। চন্দ্রানী ম্যাডাম ফাট করে বলে যে স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। এইটা না আমার ঠিক ভালো লাগে, কিরাম যেন একটা ব্যাস হয়েছে। কোন প্রোডাক্ট মার্কেটিং কোম্পানিতে কোন লিডার বা কোন লোক যদি এই কথা বলে দেয়, তার ভাগ্যে অশেষ দুর্গতি আছে, ঠিক না বলুন? অশেষ দুর্গতি আছে। যারা করেছেন তারা জানেন, যারা করেননি তারা বুঝবেন না, যারা করেছেন তারা জানেন। মোটামুটি আপনি 1-2 ঘন্টা গ্যারেজ হয়ে গেলেন, আপনাকে বোর্ডে এখন এই প্রোডাক্টটা নিয়ে 2 ঘন্টা ধরে ট্রেনিং দেওয়া হবে, এবং
আপনাকে বুঝিয়েই বাড়ি বানানো হবে যে এই প্রোডাক্টটা ভালো 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 ভালো। আপনার জীবের দোষ। আপনার জীবের দোষ। বলে দিয়েছো, সুন্দর বলে। আপনার জীবের দোষ। ভালো নাম জানেন কি সবাই, লাইনের লোক সবাই জানে, রাইট? কেন প্রোক্রিয়েটিভ? প্রোক্রিয়েটিভ প্রথম দিন এসে যে কথাটা বলেছে, এইবার চলে যাচ্ছি প্রোক্রিয়েটিভে, শুনবেন মন। প্রথম দিন এসে যেটা বললো, সেটা বললো আমার কোম্পানিতেও 130টা 140টা 150টা প্রোডাক্ট আছে, কিন্তু প্রথম কোম্পানি ভারতবর্ষে যে এসে বলছে, দায়িত্ব সহকারে বলছে এবং ডে ওয়ানে বলছে, যেটা বড় বড় কোম্পানির আজ পর্যন্ত হিম্মত হয়নি বলার, সেটা এসে বললো যে আমার 130টা প্রোডাক্ট কোনোটা আপনাকে ঘাড়ে করে বিক্রি করতে হবে না, কোনোটা লোকের বাড়ি গিয়ে নিন্না দাদা খান্না দাদা মাহুন্না দাদা করতে হবে। সাবজেক্ট বলছি কিন্তু, হ্যাঁ, মন দিয়ে শুনবেন। এবার এতক্ষণ যা বলেছি ওপর ওপর বলেছি, এবার অ্যাকচুয়াল ভেতরটাও বলছি। সেটা কি বললো যে আপনাকে নিন্না দাদা খান্না দাদা করতে হবে না, 130-150টা প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট দেখুন এবং এই প্রোডাক্ট থেকে প্রথমবার আমাদের রিকোয়েস্টে আপনার বাড়ির 5টা 10টা প্রোডাক্ট প্রথম আপনি নিয়ে যান আমাকে। এটা কি নিয়ে যাওয়া যায়? আমরা নিয়েছি। কেউ না কেউ এসে বলেছে তোমারই ম্যাডাম, ম্যাডাম, মিন্না স্যার বলেছে, দে বাবা বক করছে, দিয়ে দেন, ঠিক আছে। 60 টাকা 70 টাকা পেস্ট কিনে অভ্যস্ত। হ্যাঁ, কোনো এক সময় ফরেভার লিভিং অত্যন্ত ভালো কোম্পানি, আমি কোনো খারাপ বলছি না কোম্পানি, একটা পেস্টের দাম 450 টাকা না 500 টাকা একটা পেস্টের দাম। কটা লোক নিতে পারবে? কটা লোক পারবে? 60 টাকা 70 টাকার পেস্ট যদি 450-500 টাকা, এবার সে আমার বাড়িতে কেউ একজন এসে দোষী গেছে কোনো এক সময়, খুব ভালো লেগেছিল পেস্টটা, কিন্তু পরের মাসে যখন এসছে আমি বউকে বলেছিলাম বলে দেবে যে তুমি এবারে 6টা পেস্ট একসাথে কিনে নিচ্ছ, মানে যাতে 6 মাস এখন আর না আসে, ঠিক আছে? কি করবে সে বলে দিতে হবে না, 550 টাকা দিয়ে পেস্ট পান, আমার দরকার নেই, আমার থুতু ফেলতে গেলে কিরকম কষ্ট হচ্ছে, ঠিক আছে? আমার দরকার নেই ওরকম পেস্ট বাগা যেটা কষ্ট দেবে শরীরকে, ঠিক আছে? হয়তো ভালো, আমি না বলি। তাহলে এই প্রোডাক্টগুলো প্রথম কোম্পানি কি বললো, আপনি বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখা যাবে এইটা ওনার খারাপ লেগেছে, এটা আপনাদের ভালো লেগেছে, আবার এই প্রোডাক্টটা ওনার হেভি লেগেছে, আপনাদের সবার খারাপ লেগেছে, হতে পারে? হতে পারে। যার যেটা ভালো লেগেছে কোম্পানি বলছে আপনি সেই প্রোডাক্টগুলো আগামী দিন আপনি আপনার বাড়িতে যখন দরকার তখন ইউজ করবেন। কি করবেন? যখন দরকার তখন ইউজ করবেন। কোনো ম্যান্ডেটারি পারচেজ এখানে নেই অন্যান্য কোম্পানির মতো ডে ওয়ান থেকে, যে প্রত্যেক মাসে আপনাকে 2000 টাকা 5000 টাকা 10,000 টাকা 1000 টাকা বিলিং করতেই হবে। লিডারের ফোন চলে আসবে 28 তারিখ হলেই, বা 1 তারিখ সকালবেলা গুড মর্নিং ম্যাডাম কেমন আছেন, মানে গুড মর্নিং জানানোর জন্য করিনি, নিজের কোটা কমপ্লিট করার জন্য ফোনটা গেছে আপনার কাছে। প্রথম বুঝবেন না, প্রথম ভাবেন কি ভালোবাসে আমাকে, ঠিক আছে? প্রথম এটা মনে হবে, পরের দিকে বুঝে যাবেন কিরকম বাস আপনি নিচ্ছেন। ঠিক এখানে এই ধরনের কোনো বাস আপনার সামনে নেই। আপনার কোনো লিডারের এতদিন কাজ করেছেন, প্রোডাক্ট তোলার জন্য কোনোদিন আপনাদের কাছে ফোন গেছে? গেছে? মানে প্রেশারাইজ ফোন গেছে? কে করেছে? আমি অনেক টাইমে আমি এই কোম্পানি পেয়েছি, ওটা তো করবে, কিন্তু ওটা কি বললাম আমি আগেই তো বললাম 28 তারিখ যাবে, ঠিক আছে, একদম মাসের শেষে যাবে, মাসের প্রথমে যাবে, গুড মর্নিং এই ওই, যখন লাস্টে দেখবে হবে না নার্গু সেন্টু কথাবার্তা বলে দিয়ে আপনাকে একদম গরম টরম করবে, এগুলো থাকবে, এগুলো মার্কেটিং এর একটা পার্ট। আমাদের কোম্পানি থেকে কখনো কেউ করেছে না, কখনো করেনি। কেন? এর পেছনে কারণটা হচ্ছে করেনি বলে আমরাও বুঝিনি, তাই দেখবেন আমরা কেউ প্রোডাক্টে তুলি তোলেন, কেউ প্রোডাক্ট এই কোম্পানির 1 জন 2 জন 3 জন তোলেন, ম্যাক্সিমামই তোলেন না, রেগুলারিটি মেনটেন করেন না। কেন করেন না? এই কারণে, কারণ এই প্রোডাক্টে আপনাদের ফ্লেক্সিবল করে দেওয়া আছে, আসতে ফ্লেক্সিবিলিটি রয়েছে, আপনি যেটা ইচ্ছে তুলতে পারেন, যেটা ভালো লাগে তুলতে পারেন। মজা হচ্ছে এই কোম্পানিতে দেখবেন দামগুলো মোটামুটি একটা রিজনেবল দাম আছে, দেখবেন আপনি সব কটা প্রোডাক্টে দেখবেন, হ্যাঁ 2 টাকা 5 টাকা এদিক ওদিক হতে পারে, সেটা হতে পারে, আমি বলছি না যে একদম বাজার থেকে মেপে আনুন, ওটা আমি বলছি 2 টাকা 5 টাকা হতে পারে, রিজনেবল দাম। প্রোডাক্ট ভালো খারাপ আপনাদের উপর, খারাপ হলে বলবেন এই কোম্পানি সে অধিকার দিয়ে রেখেছে, ভালো হলেও বলবেন, ঠিক? ভালো খারাপ মিলিয়ে আপনি প্রোডাক্ট নিয়েছেন, আপনি বাড়িতে ইউজ করেছেন, সব থেকে বড় যে জিনিসটা এই কোম্পানিতে আছে সেটা হচ্ছে 100% ক্যাশব্যাক। জানেন না জানেন? জানেন না জানেন? 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 জানেন ম্যাডাম, জানেন? জানেন মানে
অফলাইন অনলাইন গুলি করেন, ওসব ছেড়ে দিন। আমি কোম্পানি প্রোডাক্ট আসছি। এই যে কোম্পানির প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ঘরে 100% ক্যাশব্যাক ঢুকে যাওয়ার জায়গা রয়েছে এবং আপনি পাবেন, সেটা দেখবেন। আমার যা ক্যালকুলেশন বলে, আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না, কেউই বলতে পারবে না, কিন্তু মোটামুটি আপনি বলতে পারেন 2 বছর 3 বছরের মধ্যে আপনার ঘরে সেই টাকাটা আপনি ইউজ করার পরে আবার 100% ক্যাশব্যাক হওয়ার জায়গা আছে। তাহলে তাহলে যদি আমাদের লিস্টটাকে কেউ ভালো করে দেখে, আমার মনে হয় এখানে আমাদের কোম্পানির প্রোডাক্ট লিস্ট কেউ দেখেন না, আমার যতদূর মনে হয় কেউ দেখেন না, কারণ আমরা দেখানো শেখাই। যদি আমরা বেসিকে ফিরে এসে প্রোডাক্ট লিস্টটা দেখি, এই কোম্পানি, অন্য কোম্পানি অনেকে দেখেছি, অনেকটা তো বই উল্টেছেন, এখানে অত বই উল্টানোর দরকার নেই, কিন্তু একটা সিম্পল লিস্ট। আপনি যখন মুদিখানা বাজারটা মাসকাবারি করতে যাচ্ছেন, যেটা আমি অন্যান্য টিমে বলি, মুদিখানা বাজারটা মাসকাবারি করতে যাচ্ছেন, আপনার বাড়িতে 3000, 4000, 5000 টাকার মুদিখানা লাগছে, তার মধ্যে দেখবেন এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমার এখানেও আছে, যেমন সাবান, পেস্ট, জেল, ফেস ওয়াশ, অমুক এই ধরনের ফিনাইল বলছে, রানিং কিছু প্রোডাক্ট আমাদের কাছেও আছে, যেটা হয়তো আপনার ওখানে 5000-এর মুদিখানার জায়গায় 4000 টাকা করলে 1000 টাকাটা আপনি এখানে কনভার্ট করতে পারেন। এখন কনভার্ট কেন করবেন? কনভার্ট করার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে এবং প্রোডাক্টের দাম যদি রিজনেবল হয়, আপনি কনভার্ট করতে পারেন। ভালো লাগতে হবে প্রোডাক্ট, অবশ্যই ভালো লাগতে হবে। নাম্বার 2 হচ্ছে সব থেকে যেটা বড় কারণ, আমরা সবাই দিতে ভালোবাসি না, পেতে ভালোবাসি। আর সেটা যদি কাজ না করে ফোকটে পাই, আমাদের জুড়ি মেলা ভার। ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনাদের যদি এখন বলি, যাওয়ার সময় আমার থেকে প্রত্যেকে একটা করে, প্রথম এসছি আমি আপনাদের সবাইকে একটা করে পেন দেবো, যাওয়ার সময় বাড়ি দিয়ে যাবে, মিটিং মাথায় উঠবে। কেন বলি পেন দেবো 3 টাকা দেবে কি 5 টাকা দেবে? হ্যাঁ, আপনাদের বাড়িতে 100 পেন গড়াগড়ি খাচ্ছে না, বাড়ি গিয়ে দেখবেন 100 পেন গড়াগড়ি খাচ্ছে, কোনো হুঁশ নেই। এটা মানুষের সাইকোলজি। আমি বলেছি একটা পেন দেবো, স্যার পেন দেবে, কি ভালো স্যার এলো, আগে তো কোনো স্যার দেয়নি, একটা পেন দেবে, পেন মাথায় ঢুকে গেল। মানে কি, ফোকটে মাল পাবো, টাকা পাবো, কি করে ইনকাম করবো পরে আসছে, ফোকটে যে মালটা নিয়ে যাবো, 3 টাকা হোক 5 টাকা হোক। ঠিক বললাম না ভুল? এটা পুজোর সময় গিয়েও আপনি লক্ষ্য করবেন, দেখবেন জামা কাপড় কিনতে গিয়ে 20,000 টাকার জামা কাপড় কিনে ফেলবে না, গামলা না, ব্যাগের চেনটা খুলে আদিময়নিমন কাঞ্জিলা চলে যান, অনেক জায়গায় করে, পুজোর সময় অনেক দোকানেই করে। কি করে? ব্যাগের চেনটা করে, ম্যাডাম একটু দেখি, স্যার একটু দেখি, ব্যাগের চেনটা করে স্যারদেরই বেশি বলে, কারণ স্যাররাই তো মালটা দেয় না। ঠিক আছে, কেউ রাগ করবেন, এমনি বলেছে, এমনি বলছি, রাগ করবেন। যেন ব্যাগের চেনটা খেলে টুক করে দেখবেন 2টো পেন, একটা চাবি রিং, 2টো চাবি রিং, একটা পেন ফেলে। ওই চাবি রিং আর পেনের জন্য, ঠিক আছে, কত মারামারি হয়েছে বাড়িতে আপনি জানেন। বড় বলছে টাকা তো আমি দিয়েছি, চাবির রিংটা আমার লাগবে বাইকের জন্য, ঠিক আছে। বউ বলছে শাড়িটা তো আমার, চাবির রিংটা তো আমাকেই দিবে, চাবির রিংটাও তোমার লাগবে। শুরু হয়ে গেল রাত্রিবেলা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মার্কেটিং করেছে, রাত্রির চাবির রিং এর জন্য খাওয়া দাওয়া বন্ধ হয় কি হয় না? প্রচুর বাড়িতে হয়। খবর নিয়ে দেখবেন, আমি গল্প কথা বলছি, এটা দেখবেন, এরকম প্রচুর বাড়িতে হয়, ছোট ছোট জিনিস নিয়ে। কারণ ফোকটের জিনিস সে মূল্য আমাদের কাছে অনেক বেশি। প্রক্রিয়েটিভ প্রথম যে কাজটা করেছে, যেটা সব থেকে বড় কারণ আছে কোম্পানিকে বিরাট জায়গায় পৌঁছে দেওয়ার বা পৌঁছে যাওয়ার পেছনে, সেটা হচ্ছে ফোকটে মানুষকে অ্যাট্রাক্ট করেছে। লাইক ফোনপে, গুগল পে কিভাবে এসছে মনে করে দেখুন। 10 বছর আগে কি বলেছি? ইলেকট্রিক বিল দেবে, 10 টাকা ব্যাগ দেবে। পেট্রোল পাম্পে বাইকের তেল ভরাবে, 3 টাকা ফেরত দেবে। ফোন করে বলছি, স্যার 100 টাকা তেল ভরলাম, 6 টাকা পেয়েছি আমি। হয়েছে না হয়? হয়েছে এক সময় 6 টাকা পেয়েছি। কেউ আবার বাম্পার পেয়ে গেছে 25 টাকা, স্ক্র্যাচ করে 25 টাকা দিয়েছে। পরের বার যখন আমি তেল কিনতে যাবো, আমাকে আর বলতে হবে কিসে পেমেন্ট করবো, ক্যাশে দেবো না ফোন পেতে দেবো না পেটিএম এ দেবো, বলতে হবে। এখনো বহু লোক পেটিএম এ ইলেকট্রিক বিল পেমেন্ট করে, ইনক্লুডিং মি। কেন করে? 10 টাকা পার করে। ভাবুন, ভালো করে ভাবুন। হ্যাঁ,
ওটা তো এখন, কিন্তু অ্যাকচুয়ালি ঢুকিয়েছিল কিভাবে, এটা হচ্ছে ঢোকার কারণ। 10 টাকায় আমার কিচ্ছু হবে না, 5 টাকা 10 টাকায় আপনার কিচ্ছু হবে না, কিন্তু ওই 5 টাকা 10 টাকা ফুকনে পাচ্ছি, আজ তো কোনোদিন পাইনি আগে, দিচ্ছে যখন নিয়ে নিই। আমরা কেউ জানতেও যাইনি কোত্থেকে পেটিএম দেয়, কেন দেয়, কি জন্য দেয়, আগামী দিনে দেবে কি দেবে না, আমরা কোনোদিন জানতে যাইনি, জানার আমাদের প্রয়োজন। দিচ্ছে, আমরা দিচ্ছি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? দেখুন, আমি লজিক্যাল কথাবার্তা বলছি, আপনাদের আশা করি বুঝতে পারছি, ঠিক? না বুঝতে পারলে আমাকে বলবেন। ঠিক একইভাবে প্রক্রিয়াটি প্রথম যেটা কাজ করেছে, প্রোডাক্ট তো সবাই আছে, আমার নতুনত্ব কি আছে? আমার কাছে নতুনত্ব হচ্ছে আপনি আমার কোম্পানির যে কোনো প্রোডাক্ট নিন, ইউজ করবেন, গল্প শেষ, অথচ সেই টাকা একটু 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 করে আবার আপনার অ্যাকাউন্টে 2 বছর 3 বছরের মধ্যে ফিরিয়ে দেবো, এবং সেটা দেখিয়ে দেবো প্রথম 2-3 মাসেই আপনার ঘরে কিছু না কিছু টাকা ঢুকে দেবে। আজ পর্যন্ত কোথাও শুনেছেন ভারতবর্ষে? বলুন। তাহলে আপনার যদি সংসার খরচার 1000 টাকা আপনি আমার কোম্পানির প্রোডাক্ট, যেটা আপনার লাগবে, আবার বলছি, সাবান, পেস্ট, শ্যাম্পু, অমুক তমুক, সাথে কেউ অ্যালোভেরা নিল, ননি নিল, তার শরীরের জন্য কোনো সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিল, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কোনো জোর নেই। সাপ্লিমেন্ট প্রোডাক্ট একটু জেনে নিয়ে যদি কারোর ক্ষেত্রে লাগে, কাউকে বেচতে যেতে বলছি আমি। তাহলে 1000 টাকা করে যদি আপনি প্রতি মাসে একটা বিলিং করেন আপনার স্বার্থে, ওটাকে কমিয়ে দিকে করেন, এক্সট্রা একই আপনার খরচাকে একই রেখে যদি 1000 টাকার বিলিং করেন, এটা আপনার দায়িত্ব নিয়ে করেন, এবং 12 মাসে যদি 12,000 টাকার বিলিং করেন, আর এই 12,000 টাকাটা যদি আগামী 2-3 বছরের মধ্যে আপনার ঘরে আবার সুন্দর করে ফেরত চলে আসে, এর থেকে মজার কিছু আছে? আমি থিওরি বলছি, প্র্যাকটিক্যাল যখন আপনারা টাকাটা পাবেন, 200, 100, 50 করে টাকাটা ঢুকবে, হয়তো কিছু হবে না, কিন্তু এইটাই আপনাকে ইনসিস্ট করবে আমার ওই প্রোডাক্টটা লাগবে, এবং আমি কোনো কোম্পানি থেকে নেবো না, প্রক্রিয়েটিভ থেকেই নেবো। এটা আমরা বহু লোককে দেখছি। আস্তে আস্তে তার হ্যাবিটে পরিণত করে ফেলেছে কোম্পানি। জোর করে নিয়ে আসা নয়, কমিশনের লোভ দেখিয়ে নিয়ে আসা নয়, তাকে হ্যাবিটে করে দিয়েছি যে তোমার খরচাকে আমি ইনকামে কনভার্ট করে দেবো, তুমি আমার কাছে যেটুকু খরচা করবে আমি সেটাই তোমাকে ইনকামে কনভার্ট করে দেবো। এইটুকু যদি আপনারা জানেন, তাহলে প্রক্রিয়েটিভ করা যাবে না? যাবে না। এটাই কাজ প্রক্রিয়েটিভ। আরো কাজ আছে, আমি একটা পারবো না। করা যাবে না? করা যাবে না। এই মাস থেকে করা যাবে। চাকরি করব, 10 মিনিট করে সময় দেব, আমার প্রোডাক্টটা এই কমালি দিয়ে যাবি, রাগ করবো না, আমি বোঝাচ্ছি। এরকম থাকে, মানে ওনার পাওয়ার কাজ এটা। এইটা যদি কারোর মানসিকতা থাকে, আপনার কিন্তু কেরিয়ার হবে। একবার বলতে পারেন, রিকোয়েস্ট করুন, সিনিয়রের কাজ আপনার বাড়িতে মাল পৌঁছে দেওয়া, এটা অনেকে করে থাকে এই কাজটা, ঠিক আছে? দিয়ে যাবি, কেউ বাবার চাকরি দিয়ে যাবে। হ্যাঁ, একবার বলতে পারবে আমি এই মাসে যেতে পারছি না, আমার এটা লাগবে, এটা দিয়ে গেলে খুশি হতাম, সেটা আলাদা দিন। অন রিকোয়েস্ট বলার উপর নির্ভর করে দিতে পারে, দেবে একবার কেন 2 বার দিতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি যদি সারা বছরে 12,000 টাকার খরচাকে 12,000-এ কনভার্ট করতে চাই, তাহলে আমাকে তার জন্য 10টা মিনিট, 1 থেকে 1.5 ঘন্টা বলেছি, তার মধ্যে মাসে 1 দিন বা 2 দিন 10টা মিনিট খরচা করতে হবে। করা যেতে পারে না? কি মনে হয় আপনাদের? করা যেতে পারে? করা যেতে পারে। এই কাজটা আপনারা করবেন না করবেন? আমি জানতে চাইছি। শিওর? একদম শিওর? দেখতে পাবো, মানে এই কটা লোকের দেখতে পাবো? ঠিক আছে না, বুঝিস এই কটা লোকের দেখতে পাবো? পাবো, ঠিক তো? নিবারণ বসে আছে, নিবারণ কিন্তু মাপছি, ঠিক আছে? ওই ঠিক আছে, নিবারণ কিন্তু আগে এগুলো ঘুরে ঘুরে দেখে নেয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কত ব্যবসা হচ্ছে দেখি, একবার ঘুরে দেবো। 1000 টাকা করে যদি আমি 1000 বলে কোনো বাধ্যবাধকতা 1000 লিখে দিই। আমি বলেছি আপনি দেখবেন ওদিক থেকে যতটা কাটতে পারবেন মুদিখানা বাজার থেকে, ততটা এদিকে অ্যাড করবেন। সেটা 1200 হতে পারে, সেটা 700 হতে পারে। এরকম না যে 1000 মানে 1000ই করতে হবে। পিবি মেলাও, আমি পিবি মেলানোর গল্পে যাই। ক্লিয়ার না? ক্লিয়ার না হয়েছে? এইটা আমাদের প্রথম কাজ, 100% ক্যাশ। এর সাথে কোম্পানি কেন এই কোম্পানি করবে? দেখুন, আজকে অনলাইনে কেনাকাটি আমরা সবাই, কে কে করেন এখানে অনলাইনে কেনাকাটি? সবার দায়িত্ব নিতে হবে, নিজের দায়িত্ব নিন, হাত তুলুন। কে কে করেন? দাদা করেন কেনাকাটি? করেন। ম্যাডাম করেন কেনাকাটি অনলাইনে? মানে করেন না মানে করতে চান না, না জানেন না বলে করেন? জানেন না বলে করেন। আচ্ছা, যদি আপনাকে 10 মিনিটে শিখিয়ে দিয়ে কিনবেন না?
অনলাইনে মজা লাগবে না? না, শিখে যাবে, 10 মিনিট লাগবে। হ্যাঁ, চান বলুন? হ্যাঁ, চান, সত্যি চান? মান সম্মান খেলছে বলে 1 বছর ধরে শেখাচ্ছে। 10 মিনিটে শিখিয়ে দেওয়া যায় আজকে। আমি নিবারণ যে কেউ মনে করলে 10 মিনিট আপনাকে শিখিয়ে দেবো। 10 মিনিট দেবে, একটা ঘড়ি ধরে 10 মিনিট আপনি শিখে গেছেন। আপনি যদি এই ফোন চালাতে পারেন, ফোন চালানো মানে আমার মতো যদি পারেন, আমি ফোনের সব পারি না, কিন্তু আমার মেয়ে সব পারে, আমি কিন্তু পারি। আমি ফোন ধরতে পারি আর ছাড়তে পারি, আর হোয়াটসঅ্যাপ পারি আর ফেসবুক পারি। এর বাইরে নানান রকম কিছু আছে দেখে আমি বুঝি না, বোঝার চেষ্টাও করি, আমার দরকার পড়ে না, তাই করি না। এইটুকু যদি আমার মতো করতে পারেন, আপনি 10 মিনিটে শিখে নেন, আজকেই শিখবেন, ঠিক? তাহলে এটা আজকে শেখা কেন দরকার ম্যাডাম? হ্যালো, এটা কেন শেখা দরকার? এটা আপনার জন্য নয়, আগামী দিনটা যেটা আসছে না, আপনাকে যদি আগামী দিনের সঙ্গে চলতে হয়, প্রক্রিয়েটিভ করতে হবে না, আগামী দিনের সঙ্গে চলতে গেলে কিছু কিছু জিনিস আপনাকে বাধ্যতামূলক ভাবে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই ফোন কারা কারা এই ঘরে আছেন ইউজ করেন না? থাকুন। এই ফোন কারা কারা আছে ইউজ করেন না? ম্যাডাম করেন? করেন? হ্যাঁ, উঠে বসুন, সে যায় করেন তো? করেন। 10 বছর আগে কারা কারা করতেন এই ফোন ইউজ? করতেন না। সেই সময় যখন অ্যান্ড্রয়েড ফোন এলো, সবে সবে আসছেন 12, 13, 14 এই সময়টা, বহু মানুষকে আমাদের মতো বলতে শুনেছি, ওসব আমার দরকার, আমার টেপাই ভালো। বলেন তো? টেপাই ভালো। টেপো, যত বড় টেপ, কি হলো? কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। 10 বছরের মধ্যে আপনার টেপাটিপি বন্ধ, আপনাকে এখন এরামেরামি করতে হবে। কি করবেন আপনি কি করবেন বলুন? আপনি বলবেন আমি এখনো শিখবো না, ঠিক আছে? আপনি শিখবেন না, সেটা আপনার ফল। আপনার ফল। সারা পৃথিবী শিখে গেছে, আনারি লোকেরা শিখে গেছে, রিক্সাওয়ালা, ফুচকাওয়ালা, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, তারা এই ফোন ইউজ করছে, একটা না দুটো। আপনি যদি এখন আমি টেপ কিনবো বলেন তো কিনুন, 10 টাকা। আপনার এখনো সময় আছে, এই যে ধরুন অনলাইন প্ল্যাটফর্ম, আগামী দিনে এটা ভবিষ্যৎ হবে। আপনার কেনাকাটিতে এটা একটা বড় পার্ট, পার্টিসিপেশন থাকবে অনলাইন প্ল্যাটফর্ম। সেটা অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, নাইকা হতে পারে। আজকে জানেন না, কোনো লজ্জার ব্যাপার। এখন সবাই যাবে উঠছি, বিশেষ করে লকডাউনের পর থেকে অনলাইনটা একটু ভালো করে বেশি হচ্ছে। এই বলছে যে আগামী 3-4 বছরের মধ্যে ভারতবর্ষে প্রায় মার্কেট 42% করে নেবে অনলাইনের মার্কেট। 100 জন কেনাকাটি করলে 42 জন কিনবে অনলাইন থেকে। তবে আগামী 3 বছরের মধ্যে বলছে, মানে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বলছে আগামী 42 জন মানুষ কিনবে। কত রকমের অফার, কত রকমের জিনিস কোথা থেকে কিনছে? অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, স্ন্যাপডিল, এগুলোতে কিনছে। কিনছে, আপনারা অনেকে কিনছেন। এই কিনে কি পাচ্ছে? প্রক্রিয়েটিভ কিনে কি পাচ্ছে? পাচ্ছেন বাড়িতে 2 দিন 3 দিনের মধ্যে একজন দিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ স্যার বলে আপনার হাতে দিয়ে যাচ্ছে, থ্যাংক ইউ ম্যাডাম বলে দিয়ে যাচ্ছে। এই পাচ্ছেন, এই ভালোবাসা পাচ্ছেন। ক্যাশ অন ডেলিভারি, মাল দিতেই হচ্ছে। কার্ডে ঘষুন, ফোন পে করুন, আর ক্যাশ দিন, আপনাকে দিতে হবে। কেউ বলে গেছে যে এইটা কিনবেন আবার আপনাকে ফেরত দিয়ে যাবো, ডিসকাউন্ট দিয়েছে, ফেরত দেওয়ার কথা বলেছে? হ্যাঁ, প্রথম কোম্পানি প্রক্রিয়েটিভ, যারা বলছে আপনি অনলাইনে কিনবেন। 10 মিনিটে ম্যাডামকে শেখাবো। আপনারা যারা জানেন না তাদেরকে নিবারণ শিখিয়ে দিতে পারে, আমিও শেখাতে পারি। 10 মিনিটের মধ্যে শিখবো। আপনার বাড়ির 200 টাকা লাগুক, 500 টাকা লাগুক, 1000 টাকা লাগুক, যখন লাগুক, জোর করে কিনতে হবে, প্রতি মাসে টার্গেট আছে কিনতে হবে, কোনো ব্যাপার নেই। যখন লাগুক, খালি মাথায় রাখবেন আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি, 2 টাকা পাই আর 5 টাকা পাই আর 10 টাকা পাই, আমি ওইখান থেকে কিনি। অ্যামাজনই আপনার বাড়িতে মাল দেবে, ফ্লিপকার্টই আপনার বাড়িতে মাল দেবে, এবং সেই টাকাটাও আপনার ঘরে পুরোপুরি ফেরত আসার জায়গা, 100% ফেরত আসার জায়গা 2, 4, 5 বছর, 6 বছরে রয়েছে। সেই টাকা আপনি ফেরত পাবেন। কি কাজ আপনি আমাকে বলুন তো, কি কাজ করতে দিবেন? নেটওয়ার্ক তো অনেক পরে, কি কাজ? এই কাজগুলো আমরা করবো না? আজ করবেন না, 2 বছর পর করবেন না স্যার, করবেন না। এইটা একটাই কাজ, আমি আপনাকে দেখিয়ে দেবো একটু। আপনি কালকে একটা গেঞ্জি কিনবেন, একটা মোবাইল কিনবেন, ফ্রিজ কিনবেন, টিভি কিনবেন, যা কিনবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি চলে আসুন,
এখানে চলে যান, সাইটে যান, আমি আপনাকে দেখাচ্ছি 10 মিনিটের মধ্যে আপনি কিনে দিন। সেম প্রসিডিওরে আপনি কিনবেন, শুধু আমার প্ল্যাটফর্মকে ইউজ করুন। কিনছে তো, পাচ্ছেও তো। আপনি জানেন না বলে কিনছেন না, বা জানলে বলছেন কি 5 টাকা 10 টাকা দেবে ছাড়। যেই 5 টাকা 10 টাকা পাবেন তখন বলবে এই দেখ কিনেছি 10 টাকা করেই পাচ্ছি, আর কোনো জায়গায় কি। এটাই নিয়ম। যতক্ষণ পাচ্ছেন না মনে হবে ও কি টাকা 5 টাকা। কিন্তু যখনই পেতে শুরু করবেন, নিজের চোখে দেখবেন নিজের অ্যাকাউন্টে ঢুকছে, নিজের কাছে ঢুকছে, ওই 2 টাকার কি মূল্য যারা করবে তারাই। একটা কোম্পানির প্রোডাক্ট গেল, আপনারা বলেছেন করা যেতে পারে, করবেন, কথা দিয়েছেন আপনারা, একটা চলে গেল অনলাইনে। যখন কিনবেন তখন এই সিস্টেমে কিনবেন। না জানলে আমি নিবারণ, আমরা আছি, আপনাদের শিখিয়ে দেবো। আমরা চন্দ্রী ম্যাডামরাও যান, জানেন তো কেন? টেলিগ্রাম নয় কি জানেন তো? ভেরি গুড। জানেন, ব্যাস হয়ে গেল। একটু ওনাদেরকে খালি পাসন করে দেবে। ক্লিয়ার? করা যেতে পারে। 2, 3 নম্বর হচ্ছে অফলাইন দোকান। এখন অফলাইন দোকানের একটু আস্তে আস্তে হচ্ছে, একবারে হবে না। কারণ দেখুন, এটা সারা ভারতবর্ষে কোম্পানি অফলাইনটাকে এরকম করবে যে প্রোক্রিয়েটিভ কার্ড অ্যাকসেপ্টেড হিয়ার। আগে যদি আপনি আমার বেহালা অঞ্চলে আসেন, আমি যেখান থেকে কাজ শুরু করি, যেখানে আমার বাড়ি সৌরভ গাঙ্গুলির বাড়ি থেকে 2 মিনিটের ডিস্টেন্স। আমার বাড়ির ওখানে আজ থেকে 3 বছর আগে একটা দোকানও ছিল। আজকে যদি আপনি বেহালা অঞ্চলে যান বা আমাদের টিমে কাজ করে জানেন, আমি বলছি না সব দোকান হয়ে গেছে, কিন্তু একটা বড় সংখ্যক দোকান। আমাদের কি লাগে? মুদিখানা, ওষুধ, জামা কাপড়, বালি সিমেন্ট, বাইক, 4 চাকা গাড়ি, ফ্রিজ এসির দোকান, টিভির দোকান, এই যে বেসিক যেগুলো আমরা কেনাকাটি করি, মোবাইল ফোন বিশেষ করে, এক নয় একাধিক দোকান আপনি ওই অঞ্চলে পাবেন, যেখানে আপনি যাবেন একই দামে কিনবেন। কিনে আপনি বলবেন প্রোক্রিয়েটিভের মেম্বার। সোনার খুব বড় দোকান আছে, প্রচুর কেনাকাটি হয়, ওটিমেই হবে আর অ্যাক্টিভের প্রচুর কেনাকাটি কিনবেন, এবং সেখান থেকে আপনার মেয়ে দিয়ে সোনা কিনে যদি সোনার টাকাও আপনার ঘরে 2, 4, 5 বছর 6 বছরের ফেরত আসে, এর থেকে মজার আর কি হবে? যেটা আপনাকে কিনতেই হবে। এখানে আমি আপনাকে জোর করে সোনা কেনাচ্ছি, আমি আপনাকে জোর করে বাইক কেনাচ্ছি, আপনাকে কিনতেই হবে। সেই কিনে যদি আপনার ঘরে টাকা আসে, প্যাসিভ ইনকাম যদি জেনারেট হয়, কোথায় অসুবিধা আছে আমাদের? হয়তো আপনাদের এই কোন এলাকায় থাকেন আমি জানি না, আপনারা কোথায় থাকেন শুধু জানা দরকার। এটা আর আচ্ছা, আর কোথায়? হ্যাঁ, অম্বিকা কালনাতে এখনো সেরকম কিছু নেই। কালনাতে একটা অন্য টিম কাজ শুরু করেছে, আগামী দিনে হবে। আপনারাও যদি ঠিক করে করেন আপনাদেরও হবে। তো ওই পার্টটাকে একটু সময় লাগে, কিন্তু এটা জেনে নিন আপনারা, আগামী 2, 3, 4 বছর 5 বছরের মধ্যে ভারতবর্ষে ফোনপে, গুগল পের মতো প্রোক্রিয়েটিভ কার্ড অ্যাকসেপ্টেড হিয়ার আপনি বহু দোকানে দেখতে পাবেন, যেখানে গিয়ে আপনি কেনাকাটি করে তাদের কাছে ক্যাশ রাখবেন। এরকম একটি কোম্পানিতে আপনি ঢুকে পড়েছেন। তাহলে আমি যেটুকু আপনাদের বললাম, এইটার উপরে আপনাদের কেনাকাটি করা সম্ভব, হ্যাঁ কি না? আপনার কাছে বাঁচিয়ে নেবেন। সম্ভব। তাতে আপনারা যেটা ভেবে এসেছিলেন 500 এলে ভালো, দাদা প্রথমেই বলেছে 1000 এলে ভালো, এই ইনকাম আপনারা 1 বছরের মধ্যে দেখতে পাবেন। প্রত্যেক মাসে 500, 1000, 2000 টাকা আপনি ইনকাম পাচ্ছেন। এটা আপনাকে আমি দেখিয়ে দিলাম প্রথমে, ঠিক আছে? কতক্ষণ টাইম দিতে হবে তার জন্য? 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা ডেলিও দিতে হবে। এইবার চলে আসুন আর 5 মিনিট সময় শেষ করে দেবেন, বাড়ি যাবেন। 5 মিনিট সময় যদি চান বড় কিছু করবেন, যদি মনে ইচ্ছা থাকে বড় কিছু করবেন, স্বাধীনভাবে করবেন, আমরা পুরো সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা এমন একটা টিমে জয়েন করেছেন যে টিমের ওপরে লিডাররা প্রত্যেকে কিন্তু ফুল টাইম হয়। এটা আপনাদের সৌভাগ্য, নেটওয়ার্কে পাওয়া যায় খুব কম। আপনাদের ওপরে সিনিয়র যদি আমি ধরে নিই, কমালি ম্যাডাম থেকে যদি আমি ধরে নিই, উনি মোটামুটি সিরিয়াস। ওপরে ম্যাডাম, তার উপরে আপনি তো মোটামুটি ফুল টাইমার বলা যেতে পারে। তার উপরে কে আছে? কৌশিক ফুল টাইমার। তারপরে কে আছে? নিবারণ ফুল টাইমার। তারপরে কে আছে? তরুণ নস্কর ফুল টাইমার। তারপর কে আছে? সঞ্জিত দাস ফুল টাইমার। তারপর কে আছে? রণদীপ দেব ফুল টাইমার। তারপর কে আছে? উত্তম মাহাতো ফুল টাইম।
দরকার পড়ে না অতদূর, কিন্তু ফুল টাইম। এই যে সিরিজ অফ লিডার্স যারা প্রত্যেকে অল আর ফুল টাইমার, এইটা আজ পর্যন্ত নেটওয়ার্কে আমাদের জীবনে ঘটে, যেটা আপনাদের জীবনে ঘটে গেছে। যে কোনো লিডার যে কোনো সময় আপনাকে ওপরে তুলে ধরতে বসে, তার স্বার্থ, অবশ্যই তার স্বার্থ। আমার স্বার্থ আছে তাই আমি আপনাকে বক করছি, এটা ভাববেন না আমি বেকার বকতে এসেছি। আপনি কাজ করে 2 টাকা আমি পাবো, ডেফিনেটলি আমি পাবো, তাই আমি বকতে এসেছি। কিন্তু এখানে মজা হচ্ছে, আমি এখানে আপনাকে কিন্তু ওই কাঁকড়ার মতো টেনে ধরবো না। ব্যবসা কর, আপনার জুতোর দোকানের পাশে যদি কেউ জুতোর দোকান খোলে, আপনি ভালো মনে দেবেন? আপনার বাড়ির পাশে যদি কেউ 3 তলা বাড়ি তোলে, ভালো মনে দেবেন? বলুন। আপনার বাড়ি 1 তলা, পাশে 3 তলা করে নিয়েছে, কি করে করেছে পরের কথা। আস্তে আস্তে যাবো, গৃহপ্রবেশে নেমন্তন্ন করে, খুব ভালো লাগলো তোমারও, তুই 3 তলা বাড়ি করেছিস, খুব ভালো লাগলো, রাত্রি বার করে বলে আসবে। আর বাড়ি এসে যা করবো, সে বাড়ির লোক কি করে করলো, কি করে, নিশ্চয় চিড়িবাজি ব্যবসা করে, ওকেই হবে, একই না? তো কেউ খুশি হয় না, এটুকু জেনে রাখুন। নেটওয়ার্ক মার্কেটিং এটাও একটা প্লাস পয়েন্ট। আপনি ইনকাম করলে সব থেকে বেশি খুশি হবে আপনার পাশের দোকানদার। পাশের দোকানদার মানে আপনার, সব থেকে বেশি খুশি হবো আপনার যদি আপনি ইনকাম করেন। কেন? কারণ আপনার ইনকাম যোগ হয়ে কিন্তু আমার কাছে আসবে। আপনি 2 টাকা পেলে আমি আপনার উপর 20 পয়সা পাবো, 10 পয়সা পাবো। তাহলে আপনার মতো লোক যদি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা ইনকাম করে, তাহলে সবারটাকে একত্রিত করে আমার ইনকামটা কিন্তু 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখে যাবে। মজা এটা। তাহলে কখনো নেগেটিভিটি পাবেন না, নেগেটিভ কথা আমরা বলবো না। আমরা সবসময় আপনাকে ভালো রাস্তাটাই দেখাবো, যেরকম বাবা মারা দেখা আমরা দেখাবো। এইবার আপনাদের কাজ আমি 1 মিনিটে শেষ করি, সেটা হচ্ছে মাইন্ডসেট যদি আপনাদের হয়, এই কাজটাকে শুরু করে যদি আপনারা ভাবেন যে না ঠিক আছে ইনকাম তো আমার আসছে, তখন চলে আসছি 1 ঘন্টা করে টাইম। কি করতে হবে? আমার ফর্মুলা আমি বলে যাই, জীবনে একবার আপনার মৃত্যুর সময় 4টে যেরকম ভালো লোক লাগবে খাপ দেওয়ার জন্য, মানে একটা মরা লোকও 4টে জীবন্ত লোকের জন্ম দেয়, জানেন তো? হ্যাঁ, আপনার জীবনে আপনাকে খুঁজে বার করতে হবে 4টে লোক আপনার জীবনে আপনি খুঁজে পাচ্ছেন কিনা, যে আপনাকে ভালোবাসে, যে আপনার সঙ্গে সারা জীবন থাকতে চায়। নট অনলি ইন প্রকৃতি, সমস্ত কিছুতে সে আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে আপনার সঙ্গে ট্যাগ হচ্ছে কিনা, এইটা আপনাকে বুঝতে হবে। বিপদের দিনে, খারাপ দিনে বন্ধু চেনা যায়, জানেন তো? হ্যাঁ, নেটওয়ার্ক করতে এসে আপনি দেখবেন, আপনি যে লোকটাকে ভেবে যাবেন একে বলবো এ একদম ফিটনেস লোক, আমার সঙ্গে নেমে পড়বে, আমি যা করবো তার থেকে বেশি করবে, এই যে ভাবতে ভাবতে গেলেন, যা ভেবে গেলেন, সবার আগে কিন্তু আপনাকে এত নেগেটিভ করে দেবে এই লোকটা। আপনি ভাবতে পারবেন, আপনি লোক চিনিয়ে যাবেন। আপনার জীবনে দরকার 10টা লোক, এটা আমি বিশ্বাস করি। 10টা লোক আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে পারে, যদি আপনার মানসিকতার লোক তারা হয়, আপনার মতো মানসিকতা তাদের তৈরি করতে পারেন, এবং নিজের সন্তানকে যেভাবে বড় করেন, জীবনে 2 বছর যদি আপনি ওই 1-1.5 ঘন্টা সেই কি করতে হবে, দিবান যথেষ্ট এক্সপিরিয়েন্স বলে দেবে। ওটাই আমি ডিটেল করতে গেলে আমার এখন 1 ঘন্টা সময় লাগবে, আমি অত যাচ্ছি না, বা পরে কোনোদিন বলবো যদি প্রয়োজন হয়। কি করতে হবে? এই 10টা লোককে আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে আপনাকে ট্রিট করতে হবে, এবং মেন এই 10টা লোককে আপনার মানে নিজের লোক, নিজের সন্তান হিসাবে ট্রিট করতে হবে। এখানে সবাই তো মা, অনেকে আছেন তো মা, সন্তান তো আপনাদের আছেন, সবারই সন্তান আছে আশা করি। তো সন্তানদের আপনারা না খেয়ে না পড়ে মানুষ করেছেন না করেন? করেছেন? হ্যাঁ, বড় করছেন, এখনো করছেন। এই আমার ছেলে এবার আইসিসি দেবে, আমার একদম সময় নেই। ওদের করেন কি করেন না? একটু আসতে কথা বলবেন, করেন কি করেন? মানে বাবা মাই পরীক্ষা দিচ্ছেন, আমাদের বাবা মা তো পরীক্ষা দেয়নি দেখি। হ্যাঁ, বাবা মাই পরীক্ষা দিচ্ছে, করছেন তো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো, এই ছেলেমেয়েরা আপনাকে আগামী দিনে দেখবে এর কোনো গ্যারেন্টি আছে? ল্যাটার গিফটার সময় পাঠিয়ে দিতে পারে, এটারই গ্যারেন্টি বেশি। হ্যাঁ, তার জন্য আপনি বায়োলজিক্যাল ফাদার বা বায়োলজিক্যাল মাদার বলে আপনি পাগলের মতো তাকে মানুষ করছেন, নিজে না খেয়ে না পড়ে করে, স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করে
ঠিক আছে, সিরিজ অফ স্যাক্রিফাইস করে, ডেলি করে, দিনের পর দিন করে, 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা 7 ঘন্টা করে আপনি করে আলটিমেট আপনার বৃদ্ধাশ্রম যাওয়ার রাস্তা পাবে করছে। আমি সবার ক্ষেত্রে বলছি, প্লিজ রাগ করবেন, বাস্তবটা মেনে নিন, বাস্তবটা মানতে হবে। আপনি তৈরি করছেন বা যদি সেটা নাও হয় অন্তত ছেলের বউ এসে খেকানি দেবে তার জন্য রেডি হন, ঠিক আছে, বা যা হোক ভাইস ভার্সা সব রকমই আছে, আপনাকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক বলেছি না ভুল বলেছি? একটু যদি মালকড়ি আপনার কাছে থাকে তাহলে মোটামুটি কিছুটা সেট খেলেন, আর যদি কোনো কারণে মালকড়ি রোগ ভোগে টেনে দেয় ব্যাস হচ্ছে, মোটামুটি আপনি একদম সারা জীবন যেটুকু বাঁচবেন কথা শোনার জন্য রেডি হতেন, তাই তো? হ্যাঁ, আমি আপনাদের আজকে একটা এই কথা বলে শেষ করে গেলাম। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনার 10টা মানুষকে আপনি তৈরি করতে পারেন একবার জীবনে, যদি দেখুন আমি 17 জন মানুষ কিনেছি, আমার সঙ্গে কাজ করে 7 জন, ভালো করে কাজ করে 5 জন, আজকে আমার কাছে 48,000 লোক আছে, ঠিক আছে। আমি আপনাদের কাউ কিনেছি, আমি আজকে লোককে চিনি না এখানে, 2 জন, 1 জন, 2 জন, 3 জন, 3 জন, 4 জন, 4 জনকে ছাড়া আমি কাউকে চিনি, 5 জন স্যার গেছি, 5 জন ছাড়া আমি কাউকে চিনি না, মানে চিনি মানে কি, তাও নামে চিনি বলতে 1 জন আর 2 জন গেছি, সবাইকে মানে কি বাই ফেস চিনি, ঠিক। এই 5 জনকে চিনি, আমি কাউকে আনিনি, আপনাদের কোনো একটি লোককেও আমি আনি। অথচ দেখুন আজকে আপনারা কিন্তু এই 48,000-এর মধ্যেই আছেন, আপনারা আগামী দিনে কাল 2টো লোক আনুন আর 10টা লোক আনুন, সেটা কিন্তু আমাকে 58, 68, 1 লাখ, 2 লাখ, 5 লাখ লোকের দিকে নিয়ে যাবে। আমি এনেছিলাম কজন? 17 জন। কাজ করেছে কজন? 7 জন। অর্থাৎ আমি 7টা মানুষকে আমার অন্তরে নিয়ে তাদেরকে বোঝাতে পেরেছি, নিয়ে ঘুরেছি, তাদের টাইম দিয়েছি, তাদেরকে সন্তানের মতো নয় সন্তান হিসাবে মানুষ করেছি, যার ডিভিডেন্ড আজকে আমাকে তারা দিচ্ছে। কি ডিভিডেন্ড দিচ্ছে? আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, কিন্তু নেটওয়ার্কের আমার সন্তান নয়, আমাদের সন্তান যারা, তারা আমাকে ব্ল্যাঙ্ক চেক হাতে ধরে দিয়ে গেছে। যে চেকগুলো দেখবেন ইয়ারলি হয়, কোয়ার্টারলি হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, আমি বিবরণ ঘটে আর তলায় লোক বসে ভাবে বাবা 1,68,00,000 আগের বার নিয়ে চলে গেল, কি কপাল। আমি শুনেছি এরকম, আমি জানি, আমি যখন চেকটা নিতে যাই মনে মনে ভাবছি 3,000 লোক আছে, 2,000 লোককে গালাগালি করছে। আমি বিশ্বাস করে আমি চেক নিতে গিয়ে আমার একটা অভ্যেস আছে, দেখবেন আমি যখন স্টেজে উঠি চেক নিয়ে আমি ওপর ঠাকুরের কাছে করি, এটা আমার একটা অভ্যেস আছে, দেখবেন আমি করতে আমি সব এতে, ঠিক আছে। তো আমি তখন ওইটা করার সাথে সাথে সেটা যাই করি, সেটা কি করি আপনি বলছিলেন, কিন্তু করার সাথে সাথে একটা কথা বলি, গালাগালি গুলো অন্তত যাতে মানে কি বলবো, মানে ডাইরেক্ট যেন আমাকে যাতে এ না করে, প্রোটেক্ট করে যেন আমার ছাতা রাখে। এটা হয়, এটা আপনার ক্ষেত্রেও হবে, কিন্তু এই যে 3 বছরের যন্ত্রণা, 3 বছরে আপনি যখন কোভিডে ঘরে ঘুমোচ্ছিলেন তখন আমি বেরিয়েছি, 3 বছরে কত যন্ত্রণা নিতে হয়েছে সেটা তো কেউ দেখবে না, সেটা দেখে না, এটা খুব স্বাভাবিক না, ঠিক আছে। তাহলে ওই যে বললাম 2 থেকে 3 বছরের খেলা আপনাদের কাছে ওটাই। যদি মনে করেন যে আপনি ব্ল্যাঙ্ক চেক নিতে চান, চেক কারা দিয়েছে? ওই বড় বড় চেকগুলো আপনাদের টাকা, আপনার ভাই আপনার ভাইকে টাকা দেয়নি, আপনার বোন আপনার বোনকে দরকারে টাকা দেয়নি, আপনার বাবা মা থেকে টাকা চেয়ে অনেক সময় আপনি মানে কি কথা শুনেছেন, টাকা পাননি, দরকার ছিল, ঠিক তো? দেখুন আমি আপনার ভাই না, কেউ নয়, ঠিক বলছি না ভুল বলছি? খুব ভালো করে যদি আপনি ভেতর দিয়ে ভাবেন, অথচ দেখুন কি আশ্চর্য ব্যাপার, আপনারা প্রত্যেকদিন আমাকে 2 টাকা 1 টাকা 4 টাকা 8 টাকা দিচ্ছে, আমাকে দিচ্ছেন, আমাকে দিচ্ছে, মানে আমাদের দিয়ে যাচ্ছে, কি অদ্ভুত ব্যবসা। তাহলে আপনার ক্ষেত্রে যদি এই লোকটা তৈরি হয়, আপনি জীবনে 10টা মানুষ আনতে পারেন না, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অফিসে প্রচুর চেনে লোক আমার, এরকম লোককেও আমি দেখেছি, বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করলে বলে বলতে হবে না, রিক্সা স্ট্যান্ডে গিয়ে বলবে কমালির বাড়ি যাও, রিক্সা স্ট্যান্ডে গিয়ে বলবে চন্দানির বাড়ি যাও, নিয়ে চলে যাবে। কি ঘুমাস একেবারে, রিক্সা স্ট্যান্ডে বলবে কোথায়, তার 3 কিলোমিটার দূরে বাড়ি থেকে নিয়ে চলে যাবে। আছে এরকম লোক আমার সাথে, এরকম প্রচুর লোকের পরিচয় এরকম বলে দেয়, বাড়ির অ্যাড্রেস কিছুতেই দেবেন, আরে অ্যাড্রেসটা বলে দিন, যদি কোথাও কোনো কারণ, বলছি তো দোকান রিক্সা যাকে বলবো ওই স্ট্যান্ডে খালি নেবে, এত যার পরিচিতি, তার যদি 10টা মানুষ না থাকে, ভাবার বিষয়, আপনার কিন্তু সারাটা জীবন
আমি কাউকে খারাপ ভাবে বলছি না। সমস্ত ক্ষেত্রে যেদিন আপনি ভালো থাকবেন আপনি হাসি খুশি পাশে প্রচুর লোক পাবেন, যেদিন আপনি খারাপ পজিশনে পড়বেন সেদিনকে নট অনলি ইন প্রক্রিয়েটিভ, আপনি জীবনে প্রচুর ক্ষেত্রে কিন্তু আপনি কষ্ট পাবেন। এর জন্য রেডি থাকতে হবে। যদি আপনার জীবনে আপনার মতো আপনি 10টা 12টা লোক না তৈরি করতে পারেন, প্রক্রিয়েটিভের জন্য না, এটা নেটওয়ার্ক আমাদের শেখায়, আপনি আগামী দিনের জন্য রেডি থাকুন। এই জিনিস কিন্তু আপনাকে দেখতে হবে। আর যদি আপনি রেডি থাকেন, তাতেও দুঃখ এলে আপনাকে সামাল দিতে হবে, দুঃখ নিজেকেই দিতে হবে, কষ্ট এলে নিজেকেই দিতে হবে, কিন্তু আপনি একটা হিউজ প্রোটেকশন পাবেন তাদের থেকে। এটা আমি দেখেছি বহু ক্ষেত্রে। আজকে ওর মেয়ের জন্মদিন হয়েছে, জন্মদিনের সব কাজটা ইমেল লোকই করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, জন্মদিনের মেয়ের শুভ কাজ ইমেল লোকই করে দিয়েছে। অশুভ জিনিসেও আমি দেখেছি, বহু লোকের মৃত্যুর ক্ষেত্রে আমি দেখেছি। নেটওয়ার্ক কি দিয়ে যায় আপনাদের কোনো কল্পনা নেই। করুন, অ্যাটাচমেন্ট হোক আপনাদের, আস্তে আস্তে ট্রেনিং মিটিং এর মাধ্যমে আপনাদেরকে নিশ্চয়ই শেখানোর চেষ্টা করব যে কিভাবে কাজটা করতে হবে। এখন কাজ হচ্ছে নিজেদের, যেটুকু বললাম 3টে পার্ট করুন, যতটা জানেন অনলাইনটা করুন, এটা করুন, কেনাকাটি করুন, এবং সবার আগে জোর দিন সেটা হচ্ছে আমাকে আমার মতো 10টা মানুষকে নিয়ে আসতে হবে যত ফাস্ট করা যাবে। কে পারবেন দেখি, হাত তুলুন দেখি, কে পারবেন। এখানে কোনো শুনুন, এখানে কেউ আপনাকে টার্গেট দিচ্ছে না ম্যাডাম, একটা জিনিস বুঝুন, এখানে টার্গেট দিচ্ছে না। আপনি আপনার পরিবর্তন চান, সিরিয়াসলি ভাবে চান, যদি চান কাউকে বাইরে বলতে যাবেন, আপনি আস্তে আস্তে চেঞ্জ করুন। আপনার রেজাল্ট কিন্তু বাইরে কথা বলবে। আমি প্রথমে শুরু করেছি আমার ওয়েট দিয়ে। কেন শুরু করেছি? আমার ওয়েট কমেছে, বেড়েছে, আপনার কি আছে? আমি শুরু করেছি এই কারণেই, বাইরে বহু লোক বহু কিছু বলেছে। আমি যখন চেঞ্জেস শুরু করেছি, যে থেকে ডিটারমাইন্ড হয়েছি যে আমি করবো, আমি কিন্তু 1-1.5 মাস পুরো নিজেকে সেইভাবে তৈরি করেছি, মাইন্ডসেট করেছি, খেটেছি, প্রচুর লড়াই করেছি, করে যখন জায়গা এসছে সবাই কিন্তু তখন সেটাকে অ্যাড্রেস করছে। ঠিক বলছি না ভুল বলছি? সেদিনকে আমাকে কে একজন স্টেজে ওঠার সময় কে একজন বললো, আপনাদের কেউ, যে স্যার পরের বার থেকে আর আপনার সাথে আমি ছবি তুলবো না যতক্ষণ না ওয়েট কমে আসবে। কে বললো? যাই হোক, আমার কাছে একজন বলেছে। আমি কথা কিন্তু মাথায় রাখি, আমি ওইখানে উঠছি স্টেজে, কিন্তু এই কথাটা আমার মাথায় শুনতে স্ট্রাইক করেছে। আমি ধরবো পরে কোনোদিন, আমি না করে আমি ধরবো। দেখুন, এইগুলো ভেতর থেকে আসে ম্যাডাম, এগুলো আপনাকে শিখিয়ে আসবে না। আমি বলি এই শুনুন রোগা হবেন, বলে দিলাম হবে না, জীবনে রোগা। উনি যদি ভাবেন যে হ্যাঁ এটা আমার দরকার, কেন দরকার, তবে উনি ভাবেন। তো আপনাকে ভাবতে হবে ম্যাডাম, আমি আপনাকে বলছি, আপনাকে কিন্তু ভাবতে হবে। আপনি চান ইয়েস অর নো, আমি চাইলে খালি হবে। আর সবাই তো সব কিছু চায়। আমি তো চাই মুকেশ আম্বানি হতে, চাইলে হয়ে যাবো? হ্যাঁ, মুকেশ আম্বানির বউ 3.5 লাখ 4 লাখ টাকার ডেলি জল খায়, আপনি খাবেন? কেন খাবেন না? চাইলে খেতে পারেন। বাবা বললে হবে না, সে খায়, আপনার গালাগালি দিতে ইচ্ছে করে না? লোকে 12 মাসে লোক খেতে পায় না, 4 লাখ টাকার জল খায়, গালাগালি দিতে ইচ্ছে করে, আপনার গালাগালি দিয়ে কি হবে? সে তার যোগ্যতায় খায়, আপনি গালাগালি দিতে পারেন? আপনি পারেন না, আপনি গালাগালি দিচ্ছেন, কি সে চুরি করে আপনার তাই খাচ্ছেন? এইটাই ভাব। আপনি নিজেকে তৈরি করুন। পারবেন না কেন? 10টা মানুষ পাবেন না, বোঝানো তো আছে, ক্যাজুয়াল বোঝাবেন। কি বুঝিস আমি আপনাদের কাছে? কি বুঝিস? বিশাল হাইফাই কথা বলেছি কিছু না, নিবারণ আপনাদের হেভি হাইফাই করে কিছু বলবো? সিম্পল কথা বলছি, আপনার নেওয়াটা আপনার উপর ডিপেন্ড করছে, এবং অ্যাকর্ডিংলি এই কথাটা মনে রাখবেন। আপনি খালি শুনে গেলে হবে, আপনি শুনে গেলেন। আপনি যদি চান আপনাকে কাজে লাগাতে হবে, আজকে থেকেই কাজে লাগাতে হবে। একটু করে করুন, একটু করে। যে ঠিক আছে চলো আমি 1000 টাকার প্রোডাক্ট আমি কিনি, দেখি বলছিল যেমন 700 টাকা 1000 টাকা আমার তো বাড়িতে লাগেই, সবার পেস শ্যাম্পু তো লাগেই, চলো আমি কিনবো, আজকেই কিনবো। হয়ে গেল শুরু, পরপর পার্ট বাই পার্ট হয়ে গেল। এবারে 200-500 দিয়ে আসতে শুরু করলো। এবার আমরা আপনাদের বলবো পরের পার্টটা, আপনি যেরকম লোড নেবেন আমরা আপনাকে সেরকম লোড দেবো, যত লোড নেবেন তত উপরে দিন খারাপ। আজকে প্রথম দিন আর বেশি বকলে বলবো প্রচুর বকছি, বন্ধ কর বলবেন। কিন্তু আমরা এরকম 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টার মিটিং শুনি। কখন শুনতে ভালো লাগবে বলুন তো? কখন? যখন ঠিক বলছে, ব্যাগ ভর্তি পকেট ভর্তি 10 ঘন্টা বকুন।
আর আজকে বগলে কি হবে? বলবে থামুন, মনে মনে ভাববে থামুন। যখন দেখবেন থামছি না, উঠে একজন করে বাইরে গেছে। না ওরকম না, আপনি মাল পাচ্ছেন তো, মাল পেলেই শুনবে। আমার কথা ওর কথা বলে না, মালের কথা। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, মাল পেলেই শুনবে। সবাইকে দেখতে হবে না, সবাইকে নিয়ে কাজ। চলুন ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে। করা যাবে। আচ্ছা, কারা কারা দেখি তো আপনাদের এখানে এই মাসে 10 জনের জন্য খাতা খোলা শুরু করবেন? কারা কারা দেখি, যে আপনাদের নিজেদের মতো 10 জনই করতে বলিনি। কারা কারা এই জোর করে করেছেন? না, একজন, আমি বলছি 10 জনের আপনি যেটা ভালো বুঝবেন। আপনি 2 জনও করতে পারেন, 1 জনও করতে পারেন, 10 জনও করতে পারেন। যত ফার্স্ট করবেন তত পরের পার্টি যাবেন। আমি পরের পার্টি যাইনি, কিন্তু একটা পার্ট পর্যন্ত রেখে দিয়েছি। এর পরের পার্টি যত যাবেন, আপনি খালি প্রত্যেক মাসে আপনাদের টার্গেট থাকবে নিবারণ। আমরা আপনাদেরকে ছোট ছোট জিনিস বলবো, ছোট ছোট জিনিসগুলোকে অ্যাচিভ করবেন। আপনার বাড়িতে 1000 টাকার মাল লাগবে, আমি 1000 টাকা কিনবো। অনলাইন কিনতে চাই, একটা হলেও অনলাইন আমি এই মাসে কিনবো। আমি আমার সঙ্গে এই কাজ করার জন্য আমি এই মাসে কেউ 2টো, কেউ 1টা, কেউ 4টে, কেউ 5টা লোক আছে। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। এইটুকু কাজ আপনাকে সারা মাসে করতে হবে। এটা যে 7 দিনে করতে পারেন, ডেলি 1 ঘন্টা করে দিয়ে, ওয়েল অ্যান্ড গুড। 7 দিন পরে ম্যাডামকে গিয়ে আমাদের দেশে বলুন আমার কাজ হয়ে গেছে, এবার বলুন কি করতে হবে। এই ইচ্ছেটা আপনাকে রাখতে হবে। ইনকাম দেখতে যাবেন, ও বাবা হ্যাঁ তো কিছু করে 400 টাকা ঢুকেছে, এইসব আপনারা ওদেরই ঢোকেন। 1 বছর এই দিকে তাকাবেন না, কারণ আপনাদের ইনকাম আছে সব, হ্যাঁ কি না? ঠিক বলছি তো? কম বেশি ইনকাম আপনাদের সবার আছে, কিছু না কিছু আপনারা করছেন। তো এরম নয় যে এখান থেকে গেলে তবে আপনার বাড়িতে হাঁড়ি চলবে। ভগবান না করুক সেরকম অবস্থা আপনাদের কারণ নয়, ঠিক? তাহলে এইটাকে প্যাশন হিসাবে নিয়ে করুন। আগামী দিন আমি আপনাদের দেখিয়ে দেবো, 2 থেকে 3 বছর নিবারণ দেখিয়ে দেবে। 2 থেকে 3 বছরে আপনি যে ইনকাম করেন তার থেকে বেশি ইনকাম আপনাকে দেখিয়ে দেবো। আমি একজনকে জয়েন করেছি, এটা বলে শেষ করি, এখন বলছি না। আমার টার্গেট আছে, তিনি একজন স্কুলের মানে কি বলবো প্রিন্সিপাল, ঠিক আছে? স্কুলের প্রিন্সিপাল, যথেষ্ট ভালো টাকা ইনকাম করে, বোঝেন? ইংলিশের মানে খুব হাই লেভেলে আছে, মানে এমনি অত্যন্ত মানে লিটারেট মহিলা। তো ওনাকে আমি জয়েন করছি। আমার ডাইরেক্ট রেখেছি। কেন রেখেছি? আমার ডাইরেক্ট দরকার ছিল। এইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি। ওনাকে আমি একটা কথা কোনো সময় বলে ফেলেছিলাম যে আপনি যে টাকা ইনকাম করেন, আমি আপনাকে 2-3 বছরে সেই টাকা ইনকাম দেখি, তার বেশি ইনকাম বলে হতে পারে। আমি তার থেকে যদি বেশি হয়, বলছে আমায় কি করতে হবে? আমি বলছি ডেলি 2 ঘন্টা সময় দিতে হবে। বলছে আমি কষ্ট করে হলেও দেবো। সে কিন্তু দিচ্ছে, আর আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার আউটপুট দিচ্ছি, ঠিক আছে? এটা আমার দৃঢ় বিশ্বাস যে আগামী 2 বছরের মধ্যে তাকে দেখাতে পারবো যে হ্যাঁ, যে কোনো মানুষ যদি মনে করে সে একটা লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাকে বুঝিয়েছি যে স্টিরিওটাইপ কাজ তার এখন আর ভালো লাগছে। প্রিন্সিপাল কিন্তু রোজ যাচ্ছে আর পড়াচ্ছে, আমি গিয়ে গলা গেল ছিঁড়ে, এই বস, এই করতে, যেরকম হয় আর কি স্কুলে। এই চলছে 7, 8, 9, 10, 11, 12 পড়াচ্ছে। তো তার ইচ্ছেটা আছে যে আমি একটু ডিফারেন্ট কিছু করব। তাহলে আমার সঙ্গে কি করছে? সেটা রেসিপ্রোকেট করেছে, আমার সঙ্গে সেটা মিলছে। আমি তাকে বলছি, সে নিচ্ছে, আমারও বলতে ভালো লাগছে, কাজ হচ্ছে। আপনাদেরও হবে না কেন? হবে তো? কে কি বলা হবে তো? চলো, থ্যাংক ইউ। কেউ যদি 1 মিনিটে বলি, কেউ যদি 10 মিনিটের মধ্যে শিখতে চান, যদি শিখতে চান আজকে নিবারণ আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। যদি কেউ শিখতে চান, নিজেকে এসে শিখতে হবে, সবাইকে শেখাতে হবে। হ্যাঁ, এবার বলুন। তাহলে আপনার ডাইরেক্টিং কারা কারা এখানে দেখান? আমার ডাইরেক্টিং আছে, 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 আছে,
চারজন আছে, হ্যাঁ। চারজনের ক্ষেত্রে একটা করে কাজ দেওয়া হয়েছে, আর তারা প্রত্যেকে বলেছে যে আমরা কাজটা করবো। তারা বলেছে, আমি জোর করে বলিনি, কিন্তু করবেন তো বলেছেন। ম্যাডাম করবেন তো? করবেন। আপনি করবেন তো? পাশে বসে আছেন বলে ফান্ডার না, বুঝে বলুন করবেন। ঠিক আছে, ম্যাডাম বলুন, সামনে ম্যাডাম বলছে করবেন তো? দেখুন, চারজনই আপনার লিডাররা বলছে মিটিং এর পরে করবে। কি করবে সেটা প্রমাণ করে হবে। করবে বলেছে, কি করতে হবে আপনি বুঝেছেন তো? বুঝেছেন না বুঝিনি? বুঝেছেন? আপনি খালি মনিটরিং করুন, সেই কাজটা ওনারা চারজন করছে। এটা করতে পারবেন? খ্যাচ খ্যাচ করবেন না, করণ করবেন। এই ম্যাডাম যিনি অফলাইনের কেনাকাটা করছে, যেটা আমাদের এখানে মুদিখানা দোকান আছে, সেখান থেকে নেটওয়ার্ক করতে গেলে স্যার একটা জিনিস বলি, দুটো পার্ট আলাদা, এইটা আগে বুঝতে হবে। ঠিক আছে, নেটওয়ার্ক যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে কিন্তু অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করতে হবে। মুদিখানা কেনাটা কিন্তু সেখানে বড় ফ্যাক্টর না। মুদিখানা কিনবো, অনলাইন কিনবো, এগুলো হচ্ছে যারা প্যাসিভ ওয়ার্কার, যারা কেরিয়ারও হলো না হলো কেরিয়ার, এতদিন কিনছিল ঠিক আছে। এখন যদি আপনাকে কেরিয়ার করতে হয়, ওইটা তো আমি করবোই, ওটা তো আমি করবোই, সাথে আমাকে এক্সট্রা যে কাজটা করলাম আমি লাস্টে, সেই কাজটার উপর আমাকে কনসেন্ট্রেট করতে হবে। মানে আপনাকে মানুষ তৈরি করতে হবে, আপনাকে সন্তান জন্ম দিয়ে তাকে নার্সিং করতে হবে। কদিন সন্তান? মিনিমাম 10টা। মানুষ করতে হবে 4-5টাকে মানুষ করতে গিয়ে। ঠিক আছে, যারা বড় হয়ে আপনার মুখ উজ্জ্বল করবে। আজকে আমার মুখ কারা উজ্জ্বল করে বলুন দেখি, কারা করে? আমার মুখ কারা উজ্জ্বল করে? আপনার ডিরেক্টিভে যারা 5 জন কাজ করছে, ডিরেক্ট হলেই হবে না, ডিরেক্ট মোটামুটি 2-3টে লেভেলে, তার মধ্যে অবশ্যই নিবারণ পড়ে। ভালো ব্যবসা করে, হ্যাঁ, তাহলে নিবারণ উঠে যখন প্রাইজ পায়, অ্যাকচুয়ালি মালটা কে পায়? এখানে মজার কিছু আছে তো হওয়ার জন্যই তো করেছি, কি মুশকিল, তো হওয়ার জন্যই তো করেছি। হ্যাঁ, সেটাকে আপনাকে তৈরি করতে হবে তো ম্যাডাম। আপনার ছেলেকে আগে গিয়ে ডাক্তার চান, আপনি পাবেন? কত কষ্ট করে তৈরি করতে হবে আপনাকে ছোট থেকে, কত স্যাক্রিফাইস করেছেন আপনি ভাবুন না, আপনাদের সন্তানদের ক্ষেত্রে ভাবুন না। আগে দেখবেন বড় বড় জায়গায় কে চাকরি করছে, বড় জায়গায় কে ব্যবসা করছে, এত সোজা না। বাড়ির একটা বিরাট অবদান থাকতে হবে সেখানে, কি বাবা মার বিরাট অবদান থাকতে হবে। কেউ যদি অস্বীকার করে, মানে তার মধ্যে বেইমান আর কেউ হতে পারে, থাকতে হবে তো। তাহলে আবার আমার বক্তব্য এইখানে।